সারাদিন কাজ করতে করতে জীবন শেষ। দেখি রাত তো অনেক হয়েছে, 4টা ভাত খাই। আসো মা, ভাত খাই। মা আমি এই ভাবি, এই আজকে কততম রোজা? হ্যাঁ, তোমাদের এলাকায় কি মানুষ রোজা থাকে না? বাপের বাড়ি কি জানে না মানুষ যে রোজা রমজানে মেয়ের বাড়িতে যে ইফতার পাঠাইতে হয়? আমার বোনদেরকে দিচ্ছি, সেটা দেখেও তো মানুষ শিখে, তাই না? এগুলো কি আজব তো। আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? জানো, তোমরা তো জানোই যে আমার বাবার বাড়ির অবস্থা কেমন। আমার বাবা তো একজন কৃষক, তাই না? সে যেহেতু কৃষিকাজ করে, তার পক্ষে তো এত কিছু পাঠানো সম্ভব না। তোমাদের আছে দেখে তোমার বোনকে পাঠাইছো, আমার বাবার তো এত কিছু নাই দেখেই তো নিছো, তারপরেও এত কথা শোনাও কেন? সারাদিন পর 4টা খাইতে বসলাম, এত কথা শোনাও, এটা কোনো কথা বলো? প্রথম প্রথম তো আমার মা বাবা যাই হোক সাধ্যমতো তাদের সবকিছুই তো পাঠাইছে। এখন তো আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে, এখন তো আর অত দিতে পারবে না, কারণ তাদেরও তো একটা বয়স হয়েছে, তাই না? একটু বুঝতে হবে না? শোনো, তোমাদের এসব তাল বাহানার কথা বহুত শুনছি, বুঝছো? এগুলো হচ্ছে ফাঁকিবাজি। বয়স হলে কি হয়েছে, আমরা এগুলো বুঝি না, বুঝছো? আমাদের একটা মান সম্মান আছে। বলবা এখন যা পারে যতটুকু পারে একটা ডালা যেন কালকে পরশুর মধ্যে পাঠায় দেয়। রোজা শেষ হয়ে যাচ্ছে, এদিকে কোনো ডালা আসার নাম নাই, ফালতু মহিলা। আজকে গরিব বলে আমাকে এতগুলো কথা শুনতে হলো। এই জন্যে বড় লোকের বাড়িতে কোনো আত্মীয় করতে নেই।